নমস্কার বন্ধুরা, অমৃত বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই কলিযুগের সময় আমরা তো অনেক চমকে দেওয়ার মতো ঘটনা দেখি, যেখানে মানুষ নিজের অহংকারের জন্য যে কোনো লেভেলে পৌঁছাতে পারে। কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পারবেন যে একটি দেশে ভগবানের ওপরেই আঙুল তুলে তার বিরুদ্ধেই মামলা করা হলো? কথাটি শুনে খুব অবাস্তব মনে হলেও এই ঘটনাটি সত্যি সত্যি ঘটেছে এক দেশে, এবং এই ঘটনাটি 100% সত্য। বলিউডের একটি সিনেমা ও মাই গডেও এমন একটি দৃশ্য দেখানো হয়েছিল, যেখানে সিনেমার প্রধান চরিত্র কাঞ্জিলাল ভগবানের বিরুদ্ধেই কেস ফাইল করে এবং কোর্টে মামলাও চলে। কিন্তু আমরা কোনো সিনেমার কথা বলছি না, এমনটা সত্যি সত্যি এক দেশে ঘটতে দেখা গেছে, যেখানে একজন মহিলা ভগবানের ওপরেই আরোপ বসিয়ে তার বিরুদ্ধে মামলা করে। কি এই মহিলা? তিনি কোন দেশ থেকেই বা করেছিলেন কেস ফাইল? আর কোর্টের শুনানিতে কি এমন বলা হয়েছিল যাতে লজ্জায় মুখ বন্ধ হয়ে যায় ওই মহিলার? এবং ভগবানের পক্ষ থেকে কে হাজিরা দিয়েছিলেন? এই সব প্রশ্নের উত্তরই আমরা জানবো আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে অনেক কিছু জিনিস অনেক লোকে ভিন্ন ভিন্ন ভাবে দেখেছিলেন। একবার এক ভক্ত, যার নাম ছিল জয়দেব, তিনি ঘরে বসে শ্রীকৃষ্ণকে নিয়ে কবিতা লিখছিলেন, কিন্তু এক জায়গায় গিয়ে তিনি আর লিখতে পারেন না এবং চিন্তায় পড়ে যান। তখন তিনি একটু বিশ্রাম নিয়ে স্নান করতে যান, আর ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ তারই ভক্তের রূপ নিয়ে তার ঘরে এসে তার এই কবিতা সম্পূর্ণ করে লিখে চলে যান। এখন আপনি একবার ভাবুন, যে ভগবান তার ভক্তের কথা ভাবেন, তার বিরুদ্ধেই কেউ এমন মামলা কিভাবে করতে পারে? ঘটনাটি ওই সময়ের, যখন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি প্রসিদ্ধ ধার্মিক সংস্থা ইসকনের প্রভাব খুব দ্রুত হারে বাড়ছিল ইউরোপিয়ান দেশে, আর সেখানে একাধিক দেশের হাজার হাজার মানুষ এই সংস্থার সাথে জুড়ে প্রকৃত সনাতনীতে পরিণত হয়েছিলেন। ঘটনাটি 2011 সালের, যখন হিন্দু ধর্মের জনপ্রিয়তা খুব দ্রুত হারে বাড়ছিল। ওই সময় প্রতিদিন আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়ার অধিক সংখ্যক মানুষ হরে কৃষ্ণ হরে রামা জপ করে রাস্তায় নৃত্য করতেন, এবং তার সাথে ভাগবত গীতার প্রচারে কৃষ্ণ ভক্তদের সংখ্যা অধিক হারে বেড়েছিল। মানুষ তখন ইসাই ধর্ম ছেড়ে সনাতন ধর্মকে নিয়ে বেশি ইন্টারেস্ট দেখাতে শুরু করেন। শ্রীকৃষ্ণ ও ইসকনের এই জনপ্রিয়তা দেখে কট্টরপন্থীরা তখন হিংসায় জ্বলতে শুরু করে, কারণ তাদের মনে হয় যে যদি এমনটাই চলতে থাকে তাহলে ধীরে ধীরে দেশ হিন্দুময় হয়ে যাবে। যার কারণে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে এক নান এসব গুলিকে কিছুতেই সহ্য করতে পারছিলেন না। শেষে তিনি ভগবানের ওপরই আরোপ লাগিয়ে ইসকন ও শ্রীকৃষ্ণের ওপরে কেস ফাইল করে দেন। এই মামলা কোর্ট পর্যন্ত পৌঁছায়, এবং প্রত্যেকটি কেসের মতো এই কেসেও ইসকনকে একটি চার্জশিট পাঠানো হয় এবং নির্দিষ্ট ডেট দেওয়া হয়, যাতে অন্য পক্ষ অর্থাৎ ইসকন এই ডেটে কোর্টে উপস্থিত হয়। কেসের শুনানির সময় ওই নান কোর্টে বলেন যে ইসকন আমাদের দেশে নিজের গতিবিধি বাড়াচ্ছে, অনেক মানুষ তাদের ফলোয়ার্সে পরিণত হচ্ছে। নান এরপর আরো বলেন যে আমি চাই যে পোল্যান্ড থেকে ইসকনকে ব্যান করে দেওয়া হোক। আর ব্যান করার পেছনে তিনি এই কারণ দেন যে তারা যে শ্রীকৃষ্ণের গুণগান করে তার চরিত্র ঠিক ছিল না। নান এরপর আরো বলেন যে গোপিনীদের সঙ্গে তার রাসলীলার কথাও আমার জানা আছে, এবং এসব আমার মুখের কথা নয়, বরং তাদের পুস্তকে তো এই সবকিছুর ব্যাপারে বিস্তারে লেখা রয়েছে, যে কিভাবে কৃষ্ণ তার গোপিনীদের বিরক্ত করতেন। গোপিনীরা যখন কলসিতে জল ভরে আনতো তখন তিনি কলসি ভেঙে দিতেন। স্নান করার সময় গোপিনীদের পোশাক নিয়ে গাছের ওপরে উঠে বসে থাকতেন। বাঁশির সুরে একসাথে গোপিনীদের নৃত্য করাতেন। তারপর তিনি 1000 গোপীদের সঙ্গে একসাথে নৃত্যও করতেন। শুধু এখানেই শেষ নয়, আমি আরো বলতে চাই, শ্রীকৃষ্ণ তো 16,000 মহিলার সাথে বিবাহ করেছিলেন। এই কারণে আমি আদালতের কাছে অনুরোধ করছি যেন পোল্যান্ডে খুব শীঘ্রই ইসকনকে ব্যান করে দেওয়া হোক, কারণ যাদের ভগবানই ঠিক নেই তাদের অনুগামীরাই বা কেমন হবে? তাদের সংখ্যা পৃথিবীতে বেড়ে গেলে তো দুর্নীতি শুরু হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, অল্প বিদ্যা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তাই নানের কথা শুনেই বোঝা যাচ্ছে, কারণ হিন্দু মাইথোলজি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার পরেও তিনি এইসব মন্তব্য করেছেন, এবং তার আরোপ পুরোপুরি ভিত্তিহীন এবং গায়ে জ্বালিয়ে দেওয়ার মতো। যাই হোক, নানের এই আরোপগুলি শুনে আদালত ইসকনকে তার পক্ষ রাখতে বললেন। তখন ইসকনের এক বিদ্যমান আদালতের কাছে বিনতি করে বললেন, ইওর অনার, আমি বেশি কিছু বলবো না, কিন্তু আপনি একবার ওই নানকে জিজ্ঞাসা করুন যে যখন তিনি নান হয়েছিলেন তখন যে শপথ তিনি নিয়েছিলেন তা কোর্টে সবার সামনে বলতে। এরপর জাজ ওই নানকে ওই শপথটিকে কোর্টের সবার সামনে শোনাতে বললেন, কিন্তু নান তখন চুপ করে গেল, তার মুখ থেকে একটিও কথা বেরোলো না। তখন ইসকনের বিদ্যমান বললেন, ইওর অনার, আপনি যদি আমাকে আদেশ দেন তাহলে আমি এই শপথটিকে পড়ে শোনাতে চাই। আমি যদি কোথাও ভুল বলি তাহলে ওই নান আমাকে থামিয়ে দেবেন।
যার পর জাজ তাকে আদেশ দিলেন শপথটিকে সবার সামনে শোনানোর জন্য। এবার ওই বিদ্যমান শপথটিকে পড়তে আরম্ভ করলেন, যেখানে পরিষ্কার বলা ছিল যে নান হওয়া প্রত্যেকটি নারী নান হওয়ার সময় এটি শপথ নেন যে আজ থেকে জেসাস ক্রাইস্টই তার স্বামী এবং আজীবন তিনি তার ওয়াইফ হয়ে থাকবেন। এরপর বিদ্যমান আরো বলেন যে ইওর অনার, এখন দেখতে গেলে এই পৃথিবীতে 10 লক্ষেরও বেশি নান রয়েছে, আর যেদিকে উনি শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রী নিয়ে এক কুরুচিকর মন্তব্য করলেন, তাহলে আমি তাকে বলি যে ইতিহাস সাক্ষী রয়েছে নরকাসুর নামক এক অসুর অমর হওয়ার ইচ্ছায় 16,000 কন্যাকে বলির জন্য বন্দী বানিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো ওই অসুরের বধ করে ওই 16,000 স্ত্রীদের রক্ষা করেন এবং তাদেরকে আশ্রয় দেন, আর যাতে সমাজে তাদেরকে কোনো রকম ভাবে বহিষ্কার না করা হয় তার কারণেই তারা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের স্বামী রূপে গ্রহণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে সম্মান করার জন্য তাদের সাথে বিবাহ করেন। আর গোপিনীদের বস্ত্র চুরি করা নিয়ে শ্রীকৃষ্ণ এই বার্তা দিতে চেয়েছেন যে কোনো স্ত্রীকেই বিনা বস্ত্রে জলে স্নান করতে নেই। এখন আপনি একবার বিচার করুন নানের এই কথাগুলি কতটা ভিত্তিহীন। আর বিদ্যমানের কথা শেষ হতে না হতেই গোটা কোর্ট হাততালির শব্দে মেতে ওঠে এবং জাজও বুঝতে পারে যে নানের ওই কেস একটি ফলস কেস এবং তিনি সাথে সাথে এই কেসকে ক্লোজ করে দেন। আর নানেরও ওই সময় বলার মতো আর কোনো শব্দই ছিল না এবং তিনি লজ্জায় মাথা নিচু করে থাকেন। এই ঘটনার পর পোল্যান্ডের আর কোনো মানুষেরই সাহস হয়নি ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে নিয়ে এমন অমার্জিত মন্তব্য করার। বন্ধুরা, শুধু পোল্যান্ডই নয়, বিশ্বের এমন অনেক স্থান রয়েছে যেখানে মানুষ প্রাউডলি সনাতন ধর্মকে গ্রহণ করছেন। বড় বড় দেশ ছাড়াও ছোট ছোট দেশের ভিলেজগুলিতেও ভগবান শ্রীকৃষ্ণের সময়কালের আদলে গ্রাম তৈরি হচ্ছে এবং সেখানে গেলে আপনারও মনে হবে যেন আপনি সত্য যুগে চলে এসেছেন, যেখানে নিরামিষ আহার গ্রহণ করে মানুষ এক সুখ স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত করছেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আপনার শ্রদ্ধা আরো বেড়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আজই করে নিন, কারণ এটি করলে আমরা খুবই উপকৃত হই। ধন্যবাদ।